জিকির পড়লে বাবা ভালো লাগেনি, দুরূদ পড়লে ভালো লাগেনি। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ফাযকুরুনি আযকুরুকুম, বান্দা তুই আমাকে স্মরণ করবি, আমি তোকে স্মরণ করব। আল্লাহ, ও আল্লাহ, কিসের মাধ্যমে তোমাকে স্মরণ করব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার নাম ডাকার মাধ্যমে আমাকে স্মরণ করবি, আমার সিজদা করার মাধ্যমে আমাকে স্মরণ করবি, আমার নিয়ামত দেখার পর শুকরিয়া আদায় করবি, স্মরণ করা হয়ে যাবে। একজন বান্দাকে তুই দেখবি সুন্দর দেখা যায়, ওই সুন্দরতা দেখে তুই শুকরিয়া আদায় করবি, প্রশংসা করবি, আমাকে স্মরণ করা হয়ে যাবে। বান্দা তুই যদি আমাকে স্মরণ করস, আমি আল্লাহ তোকে স্মরণ করব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বুঝলাম, আল্লাহ বুঝে গেলাম, আপনাকে স্মরণ করলে আপনি আমাদেরকে স্মরণ করবেন। আল্লাহ আপনি কিসের মাধ্যমে স্মরণ করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমার নাম যখন জপন করবি, আমাকে স্মরণ করবি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর গুনাহ মাফের মাধ্যমে তোকে স্মরণ করে নিব। বলেন না সুবহানাল্লাহ। শুধু গুনাহ মাফের মধ্যেই নয়, বান্দারে বান্দারে যখন আমাকে স্মরণ করবে, স্মরণ করার মাধ্যমে যখন আমাকে তুই স্মরণ করবে, আমি রহমত বরকতের মাধ্যমে তোকে স্মরণ করব। আমার দিকে যদি তুই এক ডাব পরিমাণ আগাস, আমি আল্লাহ এক হাত পরিমাণ তোর দিকে আগায় আসবো। বলেন না সুবহানাল্লাহ। এখন জানতে চাই বাজান, আমাদের একটা ডাবের একটা সীমা আছে, কিন্তু আল্লাহর হাতের কি কোনো সীমা আছে? এখন আল্লাহর হাত কত লম্বা, কুদরতি হাত, আল্লাহর হাত কত বড়, কুদরতি হাত। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা নূরের পাকা আল্লাহ রাব্বুল আলামিন 600 নূরের পাকা দিবেন। 600 নূরের পাকা, 600 নূরের পাকা দিবেন। জিবরাইল আমিন ওই সবে কদরের সময় ওই দুইটা ডানা মাত্র ডানা মিলিয়ে দেন। ডানা মিলিয়ে দেওয়ার পর আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনের কাছে যদি জানেন, আল্লাহর রাসূল নবী গো, জিবরাইলের এই দুইটা ডানা কত বড় ছিল। আপনি আমার নবী, হায়াতুন নবী, জিন্দা নবী বলেন, জিবরাইল বলতেছে পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, এমন কোন জায়গা নাই পাকা জায়গা থাকে। আমি জিবরাইলের দুইটা পাখা যখন আমি মিলিয়ে দেই, ওই কুল কায়নাত তামাম জাহানটা বিস্তৃত হয়ে পড়ে। বলেন না সুবহানাল্লাহ। এখন যে আল্লাহ জিবরাইলে বানাইছে, জিবরাইলে বানাইছে কেডা? আল্লাহ না। যে আল্লাহ জিবরাইলে বানাইছে, এই আল্লাহ কয়, আমার দিকে এক ডাব যখন তুই আগাইবি রে বান্দা, আমি তোর দিকে এক হাত বাড়াবো। এখন আল্লাহ যদি বলে এক হাত, আল্লাহর হাত কত লম্বা? যদি জিবরাইলের 600 নূরের পাকার মধ্যে দুইটা পাখা যদি তামাম জাহানটা বিস্তৃত হইয়া ছড়াইয়া পড়ে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের হাত কত লম্বা? কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুহাদ্দিসিন কিরামরা বলেন, আল্লাহ বলেছেন, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা তুই আমাকে স্মরণ করবে, আমার নাম ডাকার মাধ্যমে আমাকে স্মরণ করবে, আমি তোকে রহমত বরকতের মাধ্যমে স্মরণ করব। আমার মন বলে, মুহাদ্দিসিন কিরামরা বলেন, আল্লাহ বলেছেন স্মরণ করবেন, আমরা স্মরণ করলে আমার মন বলে আল্লাহ পাক জান্নাতি বানাইয়া আমাদেরকে স্মরণ করতে পারে কি পারে না? আরো জোরে বলতে হবে, পারে কি পারে না? তাহলে এই আল্লাহকে স্মরণ করার দরকার আছে না নাই? এই আল্লাহকে স্মরণ করলে যদি বন্ড বলে, বন্ড হতে রাজি। এই আল্লাহকে স্মরণ করলে যদি পাগলা বলে, পাগল হইতে রাজি। কথা বলেন ঠিক কিনা? যদি ওয়াসআল কারণে পাগল হইয়া, ওয়াসআল কারণে যদি পাগল হইয়া আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব নবীজির জুব্বা মোবারক পাইতে পারে, আমাদেরকেও যদি মানুষ বন্ড বলে, পাগলা বলে, আমাদেরকে যদি বেদাতি বলে, সমস্যা নাই। আল্লাহ পাক যদি আমাদেরকে জান্নাতের মালিক বানিয়ে দেন, তাহলে এই দুনিয়ার পাগলা হইতে রাজি, এই দুনিয়ায় বন্ড হইতে রাজি, এই দুনিয়ায় কুৎসিত হইতেও রাজি, এই দুনিয়ায় বেদাতি হইতেও রাজি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার হাবিব রাহমাতাল লিল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কে জিবরিল আমিন প্রশ্ন করলো, ইয়া আল্লাহ, আপনি আদম বানাইছেন,
আপনি বান্দা বানাইছেন, আপনি বান্দাদেরকে আপনি এত বড় নিয়ামত দিয়েছেন, বলেছেন অন্য অন্য নবী রাসূলের চাইতে আখির নবীর উম্মতের পাওয়ার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনকে জিবরাইল প্রশ্ন করলো, ও আল্লাহ, আমি আপনার বান্দাদের পাওয়ার দেখতে চাই, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি 10টা পাওয়ার হাউস দিয়ে বান্দা বানাইছি, বলেন না সুবহানাল্লাহ। যারা তরিকা গ্রহণ করছেন এই 10টা পাওয়ার অনেকেই জানেন, ঠিক কি না? লতিফা করা আমাদের, আমি আর এদিকে যাব না, লতিফা করা জানেননি? 10টা কটা? এই 10টা পাওয়ার হাউস দিয়ে আমার আল্লাহ বানাইছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিন প্রশ্ন করলেন, আপনি 10টা পাওয়ার হাউস দিয়ে আপনি আদম বানাইছেন, এই 10টা পাওয়ার হাউসের কাজ কি আল্লাহ আমি জানতে চাই। বলে, যদি তুমি জানতে চাও এই পাওয়ার হাউসগুলির ক্ষমতা কত, শক্তি কত, তাহলে তুমি মসজিদে নববীর কাছে চলে যাও, বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল আমিন মানব সুরত ধারণ করে মদিনা মুনাওয়ারায় মসজিদে নববীর সামনে এসে হাজির হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, ও জিবরাইল যাও, কিন্তু আমার একটা শর্ত হলো, যখন মসজিদে নববীর ভিতরে যেই লোকটা প্রথম মুসল্লি প্রবেশ করবে, প্রথম যেই মসজিদের মধ্যে যেই মুসল্লিটা প্রবেশ করবে, বন্ধুরে ও বাজান একটু মনোযোগ নিয়ে শুনবেন, যেই মানুষটা সর্বপ্রথম মসজিদে নববীর ভিতরে প্রবেশ করবে এবং সর্বশেষে যেই ব্যক্তিরা মসজিদে নববীর থেকে বাহির হবে, জিবরাইল যাও, মসজিদে নববীর ভিতরে যাও, গেটে দাঁড়ায় থাকবা, সেই লোকটা সর্বশেষে বাহির হবে, সেই ব্যক্তিটাকে তোমার যা মন চায় তুমি প্রশ্ন করবা। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই 10টা পাওয়ার হাউসের মাধ্যমে ওই ব্যক্তিটা বলে দিতে পারবে তোমার প্রশ্নের জবাব, বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল আমিন কয়, প্রশ্ন যেহেতু হয়ে গেল, আল্লাহ যেহেতু আমাকে হুকুম দিয়ে দিলেন, আমি চলে যাই, আমি মসজিদে নববীর কাছে চলে যাই। নবীজি নামাজ পড়ালেন ইমামতের মাধ্যমে, নবীজি চলে গেলেন। এইভাবে করে এক এক করে সকল মুসল্লি সাহাবায়ে কেরাম চলে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলের পরে বের হলেন। ওই মুহূর্তে জিবরিল আমিন বলতেছে, আপনি কি আবু বকর, বলেন না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবতে লাগলেন, হঠাৎ করে নবীজি চলে গেলেন, সকল সাহাবায়ে কেরাম চলে গেল, এই মানুষটা দাঁড়িয়ে রইল, আবার আমাকে জিজ্ঞেস করতেছে আমি আবু বকর নাকি, নিশ্চয়ই সে চিনে আমি আবু বকর, কথা বলেন ঠিক কিনা? তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কেন আমাকে জিজ্ঞেস করেছেন আমি আবু বকর নাকি? হ্যাঁ আমি আবু বকর। বলেন কেন, কি হয়েছে? ওই মানব রূপ ধারণ করে যে জিবরাইল এসেছে, জিবরাইল বলতেছে, আপনার কাছে আমার একটা প্রশ্ন ছিল। বলে, কি প্রশ্ন? একটু আগেই তো আমাদের নবীজি চলে গেলেন, নবীজিকে জিজ্ঞেস করতেন প্রশ্ন সম্পর্কে, আমার কাছে কেন জিজ্ঞেস করার জন্য দাঁড়িয়ে রইলেন? বলে, তোমার কাছে এই প্রশ্নের জবাবটা পাওয়ার জন্য দাঁড়িয়ে আছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কি প্রশ্নের জবাব জানতে চাও আমার কাছে বলো। ওই জিবরাইল মানব সুরত ধারণ করে, ওই জিবরাইল আমিন বলতেছে, ও আবু বকর, আমি জানতে চাই ওই মুহূর্তে জিবরাইল কোন জায়গায় আছে আমাকে বলে দাও, বলেন না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনি নবীজিকে জিজ্ঞেস করেন নাই, নবীজিকে জিজ্ঞেস করেন নাই, আমাকে জিজ্ঞেস করার জন্য আপনি দাঁড়িয়ে আছেন। আপনি যেহেতু আমাকে জিজ্ঞেস করেছেন জিবরাইল কোথায় আছে, বলার জন্য ঠিক আছে, একটু সময় আমাকে দেওয়া লাগবে। বলে, কতক্ষণ সময়? বলে, অল্প সময় দেওয়া লাগবে। আমি চক্ষুটা মুজিয়া আমি তামাম জাহানটা ঘুরে দেখতে হবে কোন জায়গায় জিবরাইল আছে, বলেন না সুবহানাল্লাহ। খোদা কি কসম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মানব সুরত ধারণ করে জিবরাইল দাঁড়িয়ে আছে, ওইখানে দাঁড়ানো অবস্থায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চক্ষুটা খুললেন, চক্ষুটা মুজলেন,
মুজা চক্ষুটা মোজার পর কুল কায়নাত আরশে আজিম, উত্তর থেকে দক্ষিণ, দক্ষিণ থেকে পশ্চিম, ৮০,০০০ আলম আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত কুদরত দেখে ঘুরে ঘুরে দেখে আসলেন। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়া সালাম চক্ষু মোজার সাথে সাথে সমস্ত জায়গা প্রমাণ করলেন, ঘুরলেন, কিন্তু জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়া সালামকে কোথাও পাওয়া যায় না। সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চক্ষুটা খুলে বলতেছেন, আমি আরশে আজিম দেখলাম, সিদরাতুল মুনতাহা দেখলাম, আমি এমন কোন জায়গা বাকি নাই, এমন কোন জায়গা বাকি নাই আমি দেখি নাই। আমি আবু বকর যেহেতু এত বড় জিবরাইলকে কোন জায়গায় পায় নাই, আমার মন বলে আমার সামনে যে দাঁড়িয়ে আছে সে ব্যক্তিটাই হচ্ছে জিবরাইল। বলেন না সুবহানাল্লাহ। এটা আবু বকর কের পাওয়ারের মাধ্যমে বলছে? কিসের পাওয়ার? এই যে কলবের পাওয়ার। কিসের পাওয়ার? শুধুমাত্র বাম স্তনের ৩ আঙ্গুল নিচে যে লতিফায়ে কলব, এই লতিফায়ে কলবের পাওয়ার হাউস যে আল্লাহ রাব্বুল আলামিন লতিফা দিয়েছেন আমাদেরকে 10টা, একটা পাওয়ার হাউস দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গোটা জাহানটাকে চক্ষু মুজে দেখেছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই পাওয়ার হাউস অনেক দামি একটা সম্পদ। এই লতিফায়ে কলব একটা গোস্তের টুকরা, যখন আমরা গুনাহের কাজ করি তখন সে ময়লা হয়ে যায়, অপরিষ্কার হয়ে যায়। কিন্তু দুনিয়ার কাপড় যদি ময়লা হয়ে যায়, সাবান দিয়ে পাউডার দিয়ে আমরা পরিষ্কার করি, কিন্তু এই কলব পরিষ্কার করার মতো কোনো পাউডার বাহির হইছে? কোনো কামার আছে? আমাদের বটনি দাও যখন জম ধরে যায় আমরা কামারের কাছে নিয়ে যাই, কুরবানির ঈদ আসলে ছুরি চাকু আমরা কামারের কাছে নিয়ে যাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন বলেন, ও আমার উম্মত, তোমাদের যদি ওই কলবটা ময়লা হয়ে যায়, এই কলবটা যদি অপরিষ্কার হয়ে যায়, তোমরা দরুদ পড়েও ভালো লাগবে না, জিকির পড়েও তোমাদের ভালো লাগবে না, নামাজ পড়লেও তোমাদের ভালো লাগবে না। কারণ আল্লাহ বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে খারাপ কাজ থেকে গুনাহের কাজ থেকে বাধা প্রদান করে। কথা বলেন ঠিক কিনা? একমাত্র কারণ গুনাহের কাছ থেকে আমাদেরকে বাধা দিতে পারে না, একমাত্র কারণ আমাদের কলব অপরিষ্কার হয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? ওই কলবটাকে পরিষ্কার করার জন্য আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনকে প্রশ্ন করলেন সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নূরের নবী, দয়ার নবী, মায়ার নবী, জানতে চাই ওই কলবটা যদি পরিষ্কার করতে চাই, দুনিয়ার মধ্যে এমন কি যন্ত্র আছে গো, এই যন্ত্র দিয়ে এই কলবটা পরিষ্কার হবে? আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন জানিয়ে দিলেন, ওই কলব এমন একটা কলব, বুঝতে টুকরা পরিষ্কার, যখন গুনাহ করে আমাদের কলবটা যখন অপবিত্র হয়ে যায়, তখন গুনাহ করতে আমাদের মন চায়। কথা বলেন ঠিক কিনা? দুরুদের মজলিসে বসলে, জান্নাতের বাগানে বসতে মন চায় না, দোকানে যাওয়ার মন চায়, অন্যের গীবত করার জন্য মন চায়, ফাহেসা কাজ করার জন্য মন চায়। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত হচ্ছে জিনার সমতুল্য পাপ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দেখবেন এখন দোকান এমন একটা পর্যায়ে হয়ে গেছে, দোকানটা গীবতের একটা ভান্ডারখানা হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? অমুকের ফুত কেমন, অমুকের জি কেমন, অমুকের বাবা কেমন, অমুকের সন্তান কেমন, এই নিয়ে যখন আমরা চিন্তা ভাবনা করি, আমরা গীবত করি, কিন্তু আমরা বুঝি না যে আমরা অন্যায় করতেছি, গুনাহ করতেছি। কারণ হচ্ছে আমাদের কলবটা অপরিষ্কার হওয়ার কারণে। এই জন্য আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনকে বলেছেন সাহাবায়ে কেরাম যে এই কলবটা পরিষ্কার করার জন্য কি যন্ত্র রয়েছে? আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন বলেছেন, যদি আল্লাহকে কেউ স্মরণ করে, আল্লাহকে যদি কেউ স্মরণ করে ইসমে জাতের জিকিরের মাধ্যমে, তাহলে ইসমে জাতের জিকিরের তাক্কার মাধ্যমে তার কলবটা পরিষ্কার হয়ে যাবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা ওই কলবটা পরিষ্কার করতে চাই কি চাই না? আজকে ওলির মাহফিল, ওলির শুভাগমনের মাহফিল, এই মাহফিলে আমরা আসলাম, এই মাহফিলে এক পাশার একমাত্র কারণ গুনাহ মাফ করাইবার জন্য। কথা বলেন ঠিক কিনা? এই জন্য জিকির করার দরকার আছে না নাই?
আমরা জিকির করব কলব পরিষ্কার করার জন্য। যদি আল্লাহকে ডাকার পর কেউ পাগল বলে বলুক, কেউ বেদাতি বলে বলুক, কেউ ভণ্ড বলে আমাদেরকে বলুক, কোনো বাধা নাই, যদি মহান রব আমার প্রতি আপনার প্রতি খুশি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আসুন অল্প সময় ইসমে জাদের জিকির করি।